প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 2 পেজ নম্বর 342 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এই যে প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো 2 নম্বর যে স্কুল সেখানে দেখো দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো 5টা প্রশ্ন 1 নম্বর করে 5 নম্বর দেওয়া আছে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একের প্রশ্ন বলা হচ্ছে C6H12O6 হলো, তো এটা কি? এটা হলো কি অপশানে অর্থাৎ গ্লুকোজ। এরপরে আছে কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষিত হয়? তাহলে সেটা এখানে তোমাদের হবে কি, কোন বর্ণের আলো সেটা সবথেকে বেশি শোষিত হয়, সেটা হচ্ছে সবুজ, হলুদ, কমলা এবং লাল, সেটা হচ্ছে তোমাদের অপশান ডি অর্থাৎ লাল। এরপরে প্রশ্ন যেটা বলা আছে ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলটির অভাবে, সেটি হলো মলিবডেনাম, অপশান ডি। এরপরে প্রশ্ন ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটি হলো অপশান বি অর্থাৎ মেসোজোম। এরপরে প্রশ্ন আছে লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটি হলো, এটা হবে লাইসোজাইম, অপশান সি। এরপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। এ কি বলা আছে? একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। তাহলে সক্রিয় পরিবহনের উদাহরণ কি লিখবে? কোষ পর্দার মাধ্যমে Na+ ও গ্লুকোজ পরিবহন লিখবে। কোষ পর্দার মাধ্যমে গ্লুকোজ ও Na+ এর পরিবহন। সক্রিয় পরিবহনের উদাহরণ লিখবে কোষ পর্দার মাধ্যমে গ্লুকোজ ও Na+ পরিবহন। এরপরে প্রশ্ন বিষাদৃশ্য শব্দটি বেছে লেখো। সিকাম, ডিওডিনাম, কোলন এবং মলাশয়। এখান থেকে ডিওডিনামটা তোমাদের আলাদা হয়ে যাবে। এরপরে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সঙ্গে সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মানুষ, সেখান থেকে হচ্ছে কি রক্ত, তাহলে আরশোলা কি হবে? তাহলে আরশোলা এটা হবে কি হিমোলিম্ফ। তাহলে এখানে লিখে দিই তোমাদের হিমোলিম্ফ। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো এ অবধি হয়ে গেছে আমাদের। তারপর বিয়ের দাগে শূন্যস্থান পূরণ যেটা করতে হয়, শূন্যস্থান পূরণে প্রথম বলা হয়েছে পিত্তরস ড্যাশ পাচনে সাহায্য করে। পিত্তরস ড্যাশ পাচনে সাহায্য করে। তাহলে পিত্তরস কোন পাচনে সাহায্য করে? তাহলে লিখবে কি, এটা তোমাদের ফ্যাট জাতীয় খাবার, অর্থাৎ ফ্যাট পাচনে সাহায্য করে। হাঁপানির ওষুধ তৈরিতে ড্যাশ উপকার ব্যবহৃত হয়। তাহলে কোন উপকার ব্যবহৃত হয়? এটা হলো ডাটুরিন উপকার ব্যবহৃত হয়। যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লেষিত হয়। তাহলে যকৃতে অ্যামোনিয়া থেকে কি সংশ্লেষিত হয়? সেটা হবে ইউরিয়া। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। এরপরে সিয়ের দাগে বলা আছে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। তাহলে এটা তোমাদের এখানে কি বলা হয়েছে? ভুল বলা হয়েছে। মূলজ চাপ রস স্ফীতি চাপের জন্য সৃষ্টি হয়, এটা সত্য বলা হয়েছে। রক্ত তঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে ঠিক ভুলগুলো হয়ে গেল। এরপরে দেখো বামের স্তম্ভ এবং ডানের স্তম্ভ এলাতে দেওয়া হয়েছে 4টে আছে, 1 নম্বর করে 4 নম্বর। ডিএর দাগের প্রশ্ন বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভের সম্পর্ক স্থাপন করে তা পুনরায় লেখো। প্রথম যেটা বলা আছে ক্যাফিন, তাহলে এই ক্যাফিন তোমাদের মিলবে অপশান সি অর্থাৎ কফির বীজ। এরপরে আছে পতঙ্গভুক উদ্ভিদ, তাহলে এটা তোমাদের হবে কি কলসপত্রী, অপশান এ। তারপরে গ্লাইকোলাইসিস, তাহলে 3 আছে কি এখানে 3 গ্লাইকোলাইসিস, তাহলে গ্লাইকোলাইসিস তোমাদের এখানে হবে কি সাইটোপ্লাজম। এবং 4 আছে রক্ষীকোষ, তাহলে রক্ষীকোষ তোমাদের কি হবে পত্ররন্ধ্র। এভাবে তোমরা মিলিয়ে নেবে বামের স্তম্ভ ডানের স্তম্ভ। এরপর বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বরের প্রশ্ন, 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো তাহলে প্রথম প্রশ্ন ছিল 3-এর দাগের 1-এর
ফটোফসফোরাইলেশন কাকে বলে, তাহলে এটা তোমাদের লিখবে, এই অবধি লিখবে। এবং দেখো এডিপি প্লাস কীভাবে কী তৈরি হয়, এই যে সমীকরণ দিলেও হয়, না দিলেও চলবে, এই অবধি লিখলেই হবে। এরপরে প্রশ্ন সন্ধান প্রক্রিয়ায় বা অর্থাৎ সন্ধান প্রক্রিয়ার দুটি গুরুত্ব লেখো, তাহলে সন্ধান প্রক্রিয়ার দুটি গুরুত্ব লিখবে। ধমনী ও শিরার একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো, তাহলে এখানে ধমনী এবং এদিকে শিরা, তাহলে এর কী লিখবে, প্রাচীর, এটা হচ্ছে কি এর গঠনগত পার্থক্য, প্রাচীরটা এটা কি, এটা হচ্ছে গঠনগত পার্থক্য, প্রাচীরটা হচ্ছে। আর কাজ, এটা হচ্ছে কি কার্যগত পার্থক্য, কাজ লিখবে, এটা হচ্ছে কার্যগতর মধ্যে পড়ে, তাহলে এই দুটো পার্থক্য, প্রাচীর এবং কাজ, এই দুটো এখানে লিখে দেবে। এরপরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কী বলা আছে, ডিপ্লাজমোলাইসিস কি, একটি উদাহরণ দাও, তাহলে ডিপ্লাজমোলাইসিস কাকে বলে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। উদ্ভিদের দুটি N2 বিহীন রেশন পদার্থের নাম, উৎস ও একটি অর্থকরী গুরুত্ব লেখো, তাহলে উৎস লিখবে, যেমন গদ বা গাম, এর উৎস অর্থকরী গুরুত্ব দেখো লেখা আছে, লিখবে। এবং নাম, উৎস এবং অর্থকরী গুরুত্ব, তাহলে এবং তারপরে দ্বিতীয় হচ্ছে রজন বা রেজিন, এটার উৎস অর্থকরী গুরুত্ব লিখবে, নাম, উৎস, অর্থকরী গুরুত্ব, তিনটে লিখলে হবে, নাম, উৎস এবং অর্থকরী গুরুত্ব। এরপরের প্রশ্ন কী আছে, 4 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন, তাহলে সালোক সংশ্লেষে জারণ বিজারণ ব্যাখ্যা, তাহলে জারণ হয়, জারণে কী কী ঘটে সেটা বলা আছে, বিজারণের ক্ষেত্রে কী কী ঘটে সেটা বলা আছে। উপসংহার, যেহেতু সালোক সংশ্লেষে H2A এর জারণ এবং CO2 এর বিজারণ ঘটে, তাই এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। পুরো ডিটেলস তোমাদের লিখতে হবে। এরপরের প্রশ্নগুলো কী আছে দেখো, 7 দাগের প্রশ্ন, উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো, তাহলে মিথজীবী পুষ্টি কী সেটা আলোচনা তোমাদের করতে হবে। উদাহরণ দেবে লাইকেন, এর সাথে শৈবাল ছত্রাক কী করে, এই দুই জীব পরস্পরের উপকার করে, একসাথে বাঁচে। এবং দ্বিতীয় উদাহরণ দেবে শিম গাছ ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা কী করে সেটাই অবধি তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে দেখা আছে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল। বাকি বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অনেকটা ড্রয়িং আছে এবং সেই বড় প্রশ্ন, সেগুলো তোমার বই থেকে অনেকটা তোমরা পেয়ে যাবে ড্রয়িংগুলো বা ওই প্রশ্নগুলো। যদি প্রশ্নগুলো না পেয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেগুলো আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে, সেগুলো আলোচনা করলাম আমরা 2 নম্বর স্কুলে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।